জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি, খেলাফত মজলিস সহ ১১ দলীয় নির্বাচনী ঐক্য থেকে সরে দাঁড়ালো চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। বিকেলে রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে ব্রিফিংয়ে ঘোষণা দেন ইসলামী আন্দোলনের মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান। এককভাবে ৩০০ আসনে নির্বাচন করার ঘোষণাও দেয়া হয়। এর মধ্যে ২৬৮টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থী রয়েছে। বাকি ৩২ আসনে নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে এমন প্রার্থীদের সমর্থন দেয়া হবে বলে জানান দলটির মুখপাত্র। তিনি জানান, ১১ দলীয় ঐক্যের প্রধান দল জামায়াতে ইসলামীর শরিয়ার আলোকে দেশ পরিচালনা না করার ঘোষণা নির্বাচনের পরে জাতীয় ঐক্যের সরকার গঠন এবং আসন বন্টন ঘিরে ইসলামী আন্দোলনকে অবজ্ঞা করার কারণে ইসলামী আন্দোলন ১১ দলীয় জোট থেকে সরে দাঁড়িয়েছে। প্রশ্নে আমরা বৈরিতার শিকার হয়েছি, সেজন্য আমরা আজকে আপনাদের সামনে ঘোষণা দিতে বাধ্য হচ্ছি যে ইসলামী আন্দোলন বাংলাদেশ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যে ২৭০টি আসনে মনোনয়নপত্র সাবমিট করেছে, এর মধ্যে আপিলে ২ জন বাতিল হয়েছে। বাকি ২৬৮ জন সংসদ সদস্য প্রার্থী এখনো পর্যন্ত মাঠে কাজ করছেন। আমরা তাদেরকে নির্দেশনা দিয়ে দিয়েছি, তারা নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করবেন, একজনও তারা মনোনয়নপত্র প্রত্যাহার করবেন না।